বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে অনেক সকালে উঠে গেছি। এখন সকাল 5:45 বাজে। এখন উঠে স্নান করে নিয়েছি, জানো, স্নান করে পুজো দিয়ে নেব। আর সকালে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তাই পুজোটা দিয়ে নেব, পরে ঘরের কাজ করব। পুজো দিয়ে এসে ঠাকুর ঘর থেকে এসে আমার রান্নায় করতে হবে, কারণ ছেলের আজকে স্কুল শুরু হয়ে যাচ্ছে। ও স্কুলে যাবে, বর অফিস যাবে, তার জন্য আজকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, দিয়ে এসে তারপরে রান্নার ওখানে যাব, কাজটা করে নেব। তারপরে ঘরে আসবো, এসে সব জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে নেব। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে। এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুরের ওখানে কটা বাসন আছে মেজে নেব। সকালবেলা তো আজকে স্নান করে নিয়েছি বলে আর বাসনটা আগে আর মাজিনি, জানি পুজো দেবো, তার জন্য আর মাজা হয়নি। আর আমার দেখো ঘর বারান্দা সমস্ত দেখো পরিষ্কার, সব কিছু কিন্তু আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়নি, পরে বিছানাটা পরিষ্কার করব। আর ঘর দোরগুলো, জামা কাপড়গুলো একটু শুধু গুছিয়ে নিতে হবে। তারপরে বেলা হলেই তো জানো তো খুব রোদ্দুর ওঠে, তার জন্য সকাল সকাল আজকে পুজো নিয়ে নিতে। আমরা ঠাকুর ঘরটা না খুব গরম হয়ে যায়, এত রোদ্দুর ওঠে না, ঠাকুরের ওখানে খুব গরম হয়, জানো তো। মানে বসে যে অনেকক্ষণ পুজো দেব, বসে সেটা মানে বেলা হলে খুব অসুবিধে হয়ে যায় সকাল সকাল, তার জন্য আজকে পুজো দিয়ে নেব। সকালে ভালো লাগে না সকাল সকাল পুজো দিতে, কিন্তু আজকে ইচ্ছে হলো যে সকালে উঠে গেছি, তাই পুজোটাই দিয়ে নিই, তার জন্য পুজোটা দিয়ে নেব। তাহলে দেখতে থাকো, চলো যাই ওপরে গিয়ে ঠাকুরের বাসন কাটা মেজে পুজো দিয়ে নিই। তারপরে ঘরের বিছানা এগুলো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একবার শুধু ঝাড় দিয়ে নেব, কেন আজকে ঝাড় দিয়ে মোছা আছে। ঝাড় দেওয়া মোছা সকালে করে নিয়েছি, আজকে আর সেটা করতে হবে না। ওই বিছানা তুললে দেখবে ধুলো হয়, তার জন্য একটু ঝাড় দিয়ে নেব। তবে চলো কাজগুলো শুরু করি, অনেক কাজ আছে আজকে। এখন পুজোটা দিয়ে তারপরে কাজটা শুরু করি। চলো যাই ওপরে গিয়ে ঠাকুরের বাসনগুলো দেখো ফুল তুলে নিয়ে চলে আসলাম। এবার পুজোটা দিয়ে দিই। শিবকে স্নান করিয়ে দিয়েছি, আর এই ঠাকুরকে পুজোটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি।
দেখো পুরো গায়ে ঘাম বেরোচ্ছে, আর পুরো মানে ভিজে স্নান করে গেছি, পুরো সিঁড়ি একদম মুছে দিয়েছি টাইলসগুলো। আর এত ঝড় বৃষ্টি হলো না, একদিনও মোছা হয়নি টাইলসগুলো, তার জন্য মুছে দিলাম। আর সিঁড়ি যখন মুছি তখন একদম মানে ইচ্ছে করে না মুছতে, তার জন্য এখন মুছে দিলাম টাইলসগুলো, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখন গায়ে জল দেবো, দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। তবে যাই, এখন গিয়ে একটু গায়ে জল দিয়ে নিই। চলে আসলাম এখন ওপরে। দেখো বিছানা কিছু পরিষ্কার করা হয়নি আমার। সকালে তো ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে ঠাকুর দিয়ে তারপরে সিঁড়ির টাইলসগুলো মুছে, সিঁড়িও মুছে নিয়েছি জানো তো, মুছে তারপরে একবারে নেমে রান্না বান্না সমস্ত করে নিয়েছি। আর এখন আসলাম হচ্ছে বিছানাগুলো পরিষ্কার করব। আর হয়ে গেলে একটু রান্নাঘরটা গিয়ে একটু পরিষ্কার করব, তাহলে হয়ে যাবে। তবে এখন এগুলো পরিষ্কার করে নিই। আর আজকে আবার ছেলে স্কুলে গেছে, ওর আবার একটু কিছু খাবার করতে হবে, এসে আবার একটু খাবে, একটু গরম গরম কিছু করে দেবো খাবার। আর দেখো কালকে এত বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখো কি গরম, আমার এত গরম করছে কি বলবো তোমাদের। বিছনাটা গোছাই, তারপরে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে দেবো। ঘর তো সকালে ঝাড় দেওয়া মোছা আছে পরিষ্কারই, তবে বিছানাটা গুছিয়ে একদম ঠিক করে সব কিছু একটু ঝেড়ে মুছে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর একবারে ঘর ঝাড় দিয়ে নেবো। তবে দেখতে থাকো, ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আবার আজ যাব রান্নাঘরে একটু পরিষ্কার করে আসতে হবে। রান্না করেই না এখানে চলে আসলাম, এত গরম করছিল, গায়ে জল দিয়ে তারপরে চলে আসলাম। এ দেখো ওপরে ঠাকুর দিয়েছি, ঠাকুরের বাসন টাসন মেজেছি, জামাটা পুরো ভিজে গেছে। সেই জামাটা চেঞ্জ করে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে সমস্ত কাজ টাজ সেরে রান্না টান্না করে আবার ভিজে গেছি, এত ঘাম পড়ছে। আবার ভিজে গেলাম, আবার এই গায়ে জল দিয়ে এই যে জামা পরে আসলাম। এরপরে আবার এই যে যাবো নিচে, গায়ের জল নিচে যাব, নিচে গিয়ে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে তারপরে খেতে বসবো, খিদেও পেয়ে গেছে। তবে চলো একটু পরিষ্কার করে নিই।
বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে অনেক সকালে উঠে গেছি। এখন সকাল 6:45 বাজে। এখন উঠে স্নান করে নিয়েছি, জানো, স্নান করে পুজো দিয়ে নেব। আর সকালে উঠে ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, তাই পুজোটা দিয়ে নেব, পরে ঘরের কাজ করব। পুজো দিয়ে এসে ঠাকুর ঘর থেকে এসে আমার রান্নায় করতে হবে, কারণ ছেলের আজকে স্কুল শুরু হয়ে যাচ্ছে। ও স্কুলে যাবে, বর অফিস যাবে, তার জন্য আজকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, দিয়ে এসে তারপরে রান্নার ওখানে যাব, কাজটা করে নেব। তারপরে ঘরে আসবো, এসে সব জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে নেব। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে। এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুরের ওখানে কটা বাসন আছে মেজে নেব। সকালবেলা তো আজকে স্নান করে নিয়েছি বলে আর বাসনটা আগে আর মাজিনি, জানি পুজো দেবো, তার জন্য আর মাজা হয়নি। আর আমার দেখো ঘর বারান্দা সমস্ত দেখো পরিষ্কার, সব কিছু কিন্তু আমি ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়নি, পরে বিছানাটা পরিষ্কার করব। আর ঘরটা ঘর দোরগুলো জামা কাপড়গুলো একটু শুধু গুছিয়ে নিতে হবে। তারপরে বেলা হলেই তো জানো তো খুব রোদ্দুর ওঠে, তার জন্য সকাল সকাল আজকে পুজো নিয়ে নিতে আমরা ঠাকুর ঘরটা না খুব গরম হয়ে যায়, এত রোদ্দুর ওঠে না, ঠাকুরের ওখানে খুব গরম হয়, জানো তো। মানে বসে যে অনেকক্ষণ পুজো দেব, বসে সেটা মানে বেলা হলে খুব অসুবিধে হয়ে যায় সকাল সকাল, তার জন্য আজকে পুজো দিয়ে নেব। সকালে ভালো লাগে না সকাল সকাল পুজো দিতে, কিন্তু আজকে ইচ্ছে হলো যে সকালে উঠে গেছি, তাই পুজোটাই দিয়ে নিই, তার জন্য পুজোটা দিয়ে নেব। তাহলে দেখতে থাকো, চলো যাই ওপরে গিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের বাসন কাটা মেজে পুজো দিয়ে নিই। তারপরে ঘরের বিছানা এগুলো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একবার শুধু ঝাঁট দিয়ে নেব, কেন আজকে ঝাঁট দিয়ে মোছা আছে, ঝাঁট দেওয়া মোছা সকালে করে নিয়েছি, আজকে আর সেটা করতে হবে না। ওই বিছানা তুললে দেখবে ধুলো হয়, তার জন্য একটু ঝাঁট দিয়ে নেব। তবে চলো কাজগুলো শুরু করি, অনেক কাজ আছে আজকে। এখন পুজোটা দিয়ে তারপরে কাজটা শুরু করি, চলো যাই ওপরে গিয়ে ঠাকুরের বাসনগুলো মাজি।